মনিরুল ভাই দোকান। ও, এটাই তো। হ্যাঁ মনিরুল ভাই, কি অবস্থা? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আসলে মেলা দিন পরে আসলাম। নির্বাচনের সময় যেহেতু আসছি, কালকে তো প্রচুর পরিমাণে দেখলাম যে জ্যাম। ওখান থেকে আমার মোবাইলটা হুট করে চুরি হয়ে গেছে। তো এই মুহূর্তে তো একটা ফোন দরকার, ফোন ছাড়া তো আসলে ভাই থাকা সম্ভব না। তো ভাই, ঘটনা হচ্ছে, মোটামুটি একটা ফোন দেন, আমি 1 তারিখে বেতন পাবো ইনশাল্লাহ, আমি আপনার টাকার 1 তারিখে দিয়ে যাব। আপনি আপাতত আমাকে একটা ফোন দেন ভাই। আসলে ভাই বাকি যে কিভাবে দেবো, বাকি দিলে তো আর মানুষজন কথাই ঠিকঠাক রাখে না, একদিনের কথা বলে 1 বছর হয়ে যায়, তাও দোকানের সামনে আসে না। খুবই ঝামেলা ভাই, বাকি যে কিভাবে দিই, বিপদ। আরে ভাই আপনি কি যে বলেন না বলেন বুঝি না। আমি আগেও তো আপনার থেকে বাকি নিয়েছি, আপনি তো জানেন। আসলে আমার টাকা নিয়ে ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না, আমি 1 তারিখে আপনার টাকাটা বিকাশে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিব। আপনার টেনশন নাই ভাই, আপনি একটা ফোন দেন তো ভাই, আমি আপনার থেকে জোর করে নিচ্ছি। কথা ইনশাল্লাহ রাখবো, কথা কাজে আপনি আমার মিল পাবেন। একটা ফোন দেন তো আপনি। এই, একটা ফোন দাও তো ওখান থেকে। হ্যাঁ ওইটা দাও, ওইটা দাও। তো ঠিক আছে মনিরুল ভাই, আমি 1 তারিখে ইনশাল্লাহ আপনার টাকাটা আমি পেমেন্ট করে দিব, আপনি টেনশন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ভালো থাকেন আর সময় মতো পেমেন্টটা করে দিন ভাই, হ্যাঁ। যাই হোক ভাই, তো ভালো থাকবে না। আল্লাহ হাফেজ। ফোনটা মনিরুল ভাই দোকান থেকে নিয়ে আসলাম, আসলে আমার তো টেনশনে ঘুম আসতেছে না। যাই হোক, আমি কালকেই আমি যেভাবে হোক টাকাটা দিয়ে আসবো বাইরে। বাকি নিয়ে আমার শান্তিতে ঘুম হবে না, আমি কালকে সকালবেলা ইনশাল্লাহ টাকাটা দিয়ে আসবো। প্রিয় ভিউয়ার্স, ঠিকই শুনেছেন, অনেকেই বাকি নিলে ঠিকঠাক ঘুম পাড়তে পারে না, তার মাথায় একটা টেনশন থাকে বাকির টাকাটা আমি কখন দিব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন।